শোনায় মুসলমান ভাইরা আমার, এই 10ই মুহররম আশুরা, এই ফজিলত অনেক আগে থেকে এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই শুরু হয়ে আসতেছে। আস্তে আস্তে আপনার 1 মুহররম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়। 1 মুহররম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করতেছিলেন। ইমামতি করতে করতে আত্মাইরা আপনার তার সন্ত্রাসী গ্রুপগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপর আঘাত করলেন। 1 মুহররম, জোরে বলেন কয় মুহররম? 1 মুহররম হযরত ওমর ফারুক আক্রান্ত হয়ে গেলেন। পায়ের উপর আঘাত করে তাকে কুবকাত করে তাকে সেখানে শাহাদাত বরণ করতে হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মুহররম শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত করা অবস্থায় তাকে হত্যা করা হয়, শহীদ করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা কৌশলে ডেকে নিয়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করা হয়। এই 10ই মুহররম কারবালার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। তাকে এরকম ষড়যন্ত্র করে নিয়ে গিয়ে হত্যা করা হয়। তিনি শাহাদাতের কালা পান করেন, বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করেন নাই। আল্লাহ তার নানা জানের দিনকে কোনোদিন কোনো বাতিলের সঙ্গে আপোষ করে নাই। জীবন দিয়ে দিলেন, রক্ত দিয়ে দিলেন, সপরিবারে শাহাদাতের পেয়ালা পান করলেন। কারবালার ইতিহাস খুব সেনসিটিভ ইতিহাস। এই ইতিহাস আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে। সঠিকভাবে কারোর উপর জুলুমও করা যাবে না, কাউকে ছাড়ও দেওয়া যাবে না। কারবারের ইতিহাস আমি যেটা কিতাব থেকে পেলাম, গ্রহণযোগ্য কিতাব থেকে, আপনার যে এজিদের চক্রান্ত ছিল। আমাদের দেশে অনেকেই আবার এজিদকে নিষ্পাপ মনে করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। নামটাই কেমন এজিদ নাম কি ভালো? যদি ভালোই হবে, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে এজিদ নামে কোনো মানুষ আছে? এজিদ নামে কোনো মানুষ আছে? কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে শুনেছেন জীবনে যে এজিদ নাম রাখছে? নাম যদি ভালো হবে তাহলে এজিদ রাখে না কেন? আমার একটা প্রশ্ন। নাম যদি ভালো হয় তাহলে এজিদ নাম রাখে না কেন? অতএব তার দোষ ছিল। এজিদ বলেছিল হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করে নিয়ে আসো, কারণ এজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন। তার সন্তান তিনি দেখতে পেলেন খেলাফত পালনের দিক দিয়ে আমার এজিদের যোগ্যতা অনেক বেশি। রাষ্ট্র চালানোর দূরদর্শিতা ছিল, এজিদের মধ্যে ছিল, পারদর্শিতা ছিল, কিন্তু তাকওয়া হোসাইনের মতো ছিল না, আব্দুর রহমান ইবনে আউফের মতো ছিল না। অনেক সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল, ইয়ং সাহাবী ছিল, এদের মতো তাকওয়া খোদাভীতি এজিদের মধ্যে ছিল না। কিন্তু রাষ্ট্র চালানোর দূরদর্শিতা, পারদর্শিতা ছিল এজিদের মধ্যে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন সরাসরি খেলাফত দিয়ে যান নাই, কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে গিয়েছেন। ইঙ্গিত দিয়ে বুঝিয়ে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি ছিল হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুই ভাইয়ের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন কয় মাস? 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সোনালী যুগ, খেলাফতের 30 বছর সোনালী যুগ ছিল। মুসলমানদের সোনালী যুগ ছিল 30 বছর খেলাফতের জীবন। মুসলমান তো দিলে চায় খেলাফত কায়েম হোক, কিন্তু পরিবেশ না থাকার কারণে পৃথিবীতে কিছু জায়গায় খেলাফত রয়েছে, যেমন আফগানিস্তানে। প্রত্যেক জায়গায় মুসলমানের উচিত খেলাফত কায়েম করা, কিন্তু খেলাফত হচ্ছে না। কিছু কারণ রয়েছে, আপনার আন্তর্জাতিক চক্রান্ত, বহির্বিশ্বের কারণে আমাদের দেশেও কিছু সমস্যা রয়েছে। এই কারণে খেলাফত কায়েম হয় না। মুসলমান ভাই আমার ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে চিঠি লিখল। এজিদ কর্তৃক চিঠি লেখা হলো। এজিদ পরামর্শ দিল, কুফার গভর্নর ছিল যে, তাকে পরামর্শ দিল তুমি ইমাম হুসাইনকে কুফায় ডেকে নিয়ে আসো, কারণ আমরা এখানে হাজার হাজার মানুষ রয়েছি, ইমাম হুসাইনের কাছে বায়াত হব। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রাসূলুল্লাহর নাতি ছেলে আসবে,
আমাদেরকে বায়াত গ্রহণ করাবে, আমরা বায়াত হব, তার খেলাফত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, উনি একটা কাজ করলেন, মক্কা থেকে আপনার মদিনা থেকে মক্কায় যাওয়ার মনস্থ করলেন। অনেক সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ, এরপর অন্যান্য সাহাবী ডাক দিয়ে বলছেন, হুসাইন শোনো শোনো, আমার তো বিশ্বাস হয় তুমি মনে হয় কোথাও যাচ্ছ, মক্কার কথা বলে অন্য জায়গায় যেও না, মক্কায় যাবে সমস্যা নাই, আবার ফেরত আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি প্রাথমিকভাবে মক্কায় যাব, এরপরে কি করব এটা আমি বলবো না। হযরত আব্দুল্লাহ, হযরত নবীর এক সাহাবী ডাক দিয়ে বলছেন, হুসাইন শোনো শোনো। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলছেন, শোনেন, আমার তো মনে হয় আপনি কোথায় যাবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে পরে দেখা যাবে, আমি তো মক্কায় যেতে চাচ্ছি। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় চিঠি আসছেন, মক্কায় বারবার চিঠি দেয়, দ্রুত কোফায় চলে আসেন, আমরা এখানে আপনার হাতে বায়াত হব। হাজার হাজার মানুষ রয়েছে, আমরা ইজিদের হাতে বায়াত হব না, আপনার হাতে বায়াত হব, আপনি দ্রুত চলে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, কাল বিলম্ব করলেন না, তিনি তার যুদ্ধের প্রস্তুতি না নিয়ে পরিবার পরিজন, স্ত্রীদেরকে নিয়ে, পরিবার পরিজন, মহিলা সন্তানদেরকে নিয়ে রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। রওনা দেওয়ার আগে মুসলিম বিন আকিলকে পাঠালেন, তার খালাতো ভাই, যে খবর নিয়ে আসো পরিবেশ ঠিক আছে নাকি। মুসলিম বিন আকিল চলে গেলেন কুফায়। যাওয়ার পরে সেখানে তিনি দেখতে পেলেন হাজার হাজার মানুষ, এর মধ্যে শিয়াও রয়েছে। এই শিয়াদের চক্রান্ত খুবই কঠিন চক্রান্ত। শিয়ারা আপনার হযরত আলীকে ডেকে নিয়ে হত্যা করেছিল, এই ষড়যন্ত্র পাকড়াও করেছে, এই ষড়যন্ত্র করেছে তার সন্তান হুসাইনকে শাহাদাত বরণ করাবে, তার সন্তানকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় দিবে। এই জন্য হুসাইনকে আপনার ওই কুফায় নিয়ে গিয়ে আপনার এজিদের হাতে উঠায়া দিবেন। মুসলিম বিন আকিল খবর নিলেন, খবর নিতে নিতে দেখলেন যে না, এখানে আসলেই তো অধিকাংশ মানুষ হুসাইনের হাতে বাইয়াত গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। মুসলিম বিন আকিল কাল বিলম্ব না করে একটা চিঠি লিখে দিলেন। মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলেন, হুসাইন তুমি চলে আসো, চলে আসো, কারণ এখানকার মানুষ আপনার কাছেই খেলাফতের শপথ নিতে চাইতেছে। মুসলিম বিন আকিল পত্র লেখার পরে এরপরে পিছনে যে লোক ছিল, খেলাফত যারা হচ্ছে বায়াত নিবে, আপনার রয়েছে ধরেন 3000, জোরে বলেন কয় হাজার, 3000 লোকের মধ্যে পরে দেখে 2000 না 1000, এর কিছুক্ষণ পরে দেখে মাত্র 40 জন, কয়জন, এরপরে তাকায় দেখে 20 জন, এরপরে দেখে 3 জন, আর একটু পরে দেখে কিছুই নাই, সব আউট হয়ে গিয়েছে। উনি বুঝতে পারলেন সমস্যা রয়েছে, গভীর ষড়যন্ত্র চলছে। পিছনে তাকায় দেখে একজন নাই, তিনি ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন। মুসলিম বিন আকিল কি করলেন, অপরিচিত জায়গা পথ চলতে 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 তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আহারে, আমি তো চিঠি লিখে দিয়েছি হুসাইনকে, হুসাইন তো কাল বিলম্ব না করে এখানে চলে আসবে, এখন এরা ষড়যন্ত্র করে হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করাবে, দুনিয়া থেকে বিদায় দিবে, দুনিয়া থেকে হত্যা করবে। এই ষড়যন্ত্র পাকড়াও ষড়যন্ত্র করেছে, গোপন ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র করেছে। মুসলিম বিন আকিল অপরিচিত জায়গায় একবার দেখতে পেলেন, চলতে চলতে পথ চলতে চলতে তিনি দেখতে পেলেন দূরে একটা কুড়ি ঘর রয়েছে, পুরো ঘরের দিকে রওনা দেয়। মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলেন, কে আসো বাড়ির মধ্যে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি থেকে এক বৃদ্ধা মহিলা সালামের জবাব দিয়ে বের হয়ে ডাক দিয়ে বলেন, কে গো তুমি পথিক? মুসলিম বিন আকিল বলে, চাচিমা আমি খুব বিপদগ্রস্ত, আমার অপরিচিত জায়গা কোথাও আমি চিনি না, রাস্তাঘাট চিনি না, এখানে আমি ভিনদেশী একজন মানুষ, আমি কি করব কিছু বুঝতে পারছি না, আমাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন দূত হিসেবে খবর নেওয়ার জন্য, কিন্তু এখানে তো অবস্থা খুব খারাপ, এখানে তো বায়াত গ্রহণ করবে কিন্তু কেউ বায়াত গ্রহণ করবে না, ষড়যন্ত্র পাকিয়ে রয়েছে, আমার পিছনে হাজার হাজার মানুষ ছিল, আমি কিছুক্ষণ পর পর মানুষগুলো গায়েব হয়ে গেল, সব চলে গেল, এই মানুষগুলোকে তাদের পরিবার থেকে স্ত্রী, মা, সন্তানেরা, বাবারা এসে নিয়ে চলে গিয়েছে, এখানে যে এত বড় ষড়যন্ত্র হচ্ছে আমি বুঝতে পারি নাই, আমাকে খাদ্যখানার ব্যবস্থা করো, আমি একটু আত্মগোপনে যেতে চাই। বৃদ্ধা মহিলা এবার আত্মগোপনে ওই মুসলিম বিন
বিন আকিলের খাবার পরিবেশন করত। ওই বৃদ্ধা মহিলার একটা সন্তান ছিল, ওই সন্তানটা এজিদের দরবারে যাওয়া আসা করত। ওই সন্তানটা বুঝতে পারলো মা কাকে খাবার দেয়, কাকে পানি পান করায়। খোঁজ নিয়ে দেখে ওখানে একজন মুসলিম বিন আকিল, একজন মুসলমান পড়ায় রয়েছে। মুসলিম বিন আকিল মার কাছ থেকে জানতে পারে ইনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত, খবর নেওয়ার জন্য এখানে আত্মগোপনে রয়েছে। এবার ওই সন্তানটা, বৃদ্ধা মহিলার সন্তানটা এজিদের কাছে খবর পাঠায়া দেয় এইখানে আপনার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত এসেছে। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে চলে যায়। গ্রেফতার করে ধরে নিয়ে যাওয়ার পরে ছাদে উঠায় ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে। শাহাদতের পেয়ালা পান করলেন মুসলিম বিন আকিল। মারা যাওয়ার আগে ডাক দিয়ে বলছেন, ও কে আছো মুসলমান, আমার নবীজির নাতি ছেলে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খবর নেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। আমি তো পরিবেশ ভালো দেখে আমি চিঠি লিখে দিয়েছি, হোসাইনকে চিঠি লিখে দিয়েছে, এখানে পরিবেশ ভালো, এখানে আসা যায়, এই মানুষগুলো আপনার হাতে বায়াত গ্রহণ করবে, আমি চিঠি লিখে দিয়েছি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পাওয়ার পরে তো ঠিকই চলে আসবে, কিন্তু এখানে এত বড় ষড়যন্ত্র আমি বুঝতে পারি নাই, তোমরা যাও খবর পাঠায়া দাও। একজন ব্যক্তি এই কথা শ্রবণ করে উনি চুপ করে রয়েছেন যে এই খবরটা পাঠায় দিতে হবে। এবার মুসলিম বিন আকিলকে ছাদের উপরে উঠায়া ধাক্কা দিয়া ফেলে দিয়ে হত্যা করা হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পর রওনা দেওয়ার পর কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দেওয়ার পর পথিমধ্যে তিনি তাবু গাড়লেন। অনেক দূরে পথিমধ্যে তাবু গাড়ার পরে তিনি বারবার চিঠি লিখতেছেন, ও এজিদ শোনো, আমাকে এজিদের সৈন্যবাহিনী ছিল, একটা দূত ছিল, আপনার ওই দূতটা ডাক দিয়ে বললেন যে ওখানে সীমারের মতো আর একজন লোক ছিল, উনিও কঠোর মানুষ একজন। ওই দুই ব্যক্তি, সীমার এবং ওই ব্যক্তি এবং আর একজন গভর্নর ছিল। ওই গভর্নর ডাক দিয়ে বলছেন, হোসাইন তুমি কি চাও, এখন তোমার বক্তব্য কি, তুমি বলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা শর্ত দিয়েছিলেন। জোরে বলেন কয়টা শর্ত? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা শর্ত দিয়েছিলেন। এক নম্বর শর্ত, শোনো এই গুপ্তচর শোনো, আমাকে তুমি এজিদের কাছে নিয়ে যাও, কিছু কথা আছে, কথা বলতে দাও, এই শর্ত এক নাম্বার। দুই নাম্বার শর্ত হচ্ছে আমাকে ফেরত যেতে দাও, যেখান থেকে এসেছি সেখানে ফেরত যেতে দাও। তিন নাম্বার শর্ত, আমাকে এমন কোন রাষ্ট্রের মধ্যে পাঠায়া দাও, রাষ্ট্রের সীমানায় পৌঁছায়া দাও যেখানে মানুষ দিন ইসলাম মানে, আমিও সাধারণ মানুষের মতো দিন ইসলাম পালন করব। কিন্তু এজিদ ডাক দেওয়া বলেন না, এজিদের সৈন্য আপনার সীমার ডাক দিয়ে বলে না, এটা হতে পারে না, এই তিনটা শর্ত মানব না, আপনাকে গ্রেফতার করলাম। এরপরে গ্রেফতার করলো। আপনার গ্রেফতার করার সঙ্গে সঙ্গে বললেন যে না, আমরা আপনাদেরকে গ্রেফতার করতে চাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অনেক কথা হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা শর্তে বললেন, কিন্তু তারা রাজি হলো না। এরপরে আপনার অনেক কথা হওয়ার পর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে উনি করলেন, তাবু টানালেন। তার সঙ্গে ছিল আপনার অনেক শিশু, মহিলা এবং অনেক মানুষ, যুবক ছিল, সাহাবী ছিল, প্রায় 70 জনের বেশি সৈন্য নিয়ে, 70 জনের বেশি মানুষ নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে অবস্থান করছেন। ফজরের পরে আপনার 61 হিজরিতে 61 হিজরি, সরি 61 হিজরি, আপনার 61 হিজরি, আপনার এই 61 হিজরি 41 হিজরি, আপনার এই 10ই মুহররম ফজরের পর থেকে যুদ্ধ শুরু হলো। তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথাই মানলেন না, তারা যুদ্ধ করতে লাগলেন। হোসাইন তো প্রস্তুতি নিয়ে আসে নাই। সেদিন যুদ্ধের ময়দানে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে
বীরের বেশে যুদ্ধ করছেন। পরবর্তী সময় যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা সাক্ষ্য দিয়েছেন হোসাইন এত দুঃসাহসিতার সঙ্গে যুদ্ধ করতেছিলেন, এত গতি নিয়ে যুদ্ধ করতেছিলেন যে হোসাইন যেন একাই 1000 সৈন্যের মতো দেখা যায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছিলেন কারবালার ময়দানে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সমস্ত সৈন্যকে যখন হত্যা করা হলো, হত্যা করার পর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে চলে গেলেন, ক্লান্ত হয়ে তাঁবুর মধ্যে চলে গেলেন। তার বোন স্বপ্নে দেখে বললেন, ভাই আপনাকে তো এখন হত্যা করা হবে। তার বোন কান্নাকাটি করছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না বোন, কান্নাকাটি করা যাবে না। কারণ হচ্ছে আমার নবীজি নানা জানের দিন ইসলাম, বাতিলের সঙ্গে কোনোদিন আমি আপোষ করব না, এজিদের কাছে মাথা নত করতে পারবো না। আমরা মাথা নত করার জাতি নয়। জীবন যাবে যাবে, রক্ত যাবে যাবে, এই কারবালার ময়দানে এজিদের খেলাফত কায়েম হোক এটা আমি চাই না। এজিদ খেলাফতে অধিষ্ঠিত হোক এটা চাই না। জীবন চলে যায় কিন্তু ওই এজিদের কাছে মাথা নত করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন একা রয়েছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন, এবার সমস্ত সৈন্যগুলা যখন চতুর্দিকে ঘেরাও করে ফেলে, এখন ওই সৈন্যগুলা চিন্তা করলো এ তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর নাতি ছিলেন, আমরা যদি এর বিরুদ্ধে অস্ত্র ধরি, নিজে এত দুঃসাহস আমরা দেখাতে চাই না। হোসাইনের গায়ের অস্ত্র ধরবে এরকম দুঃসাহস কেউ দেখাতে চায় না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। এখন এজিদ আপনার সীমার ডাক দিয়ে বলেন, এইরকম একটা সুবর্ণ সুযোগ পেয়ে আমরা ছেড়ে দেব, হতে পারে না। এটা আমাদের সুবর্ণ সুযোগ। আল্লাহ রসুলের নাতি ছেলের গায়ে সর্বপ্রথম আঘাত করেছিল এজিদ। সীমার সর্বপ্রথম আঘাত করেছিল। সীমারের সঙ্গে আর একজন ছিল, এই দুইজন আঘাত করেছিল। একজন আপনার তরবারি চালাইছে, একজন বল্লভ মেরেছে। বল্লভটা মেলে তরবারি চালিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করলেন। অসংখ্য তীর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরে বিদ্ধ হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। এরপরে এই বর্ণনা, একজন কুমারী মেয়ে তিনি বললেন যে আমি যেদিন 10ই মুহররম এই আশুরার দিনে কারবালার ময়দানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করে, ওই দিন থেকে 3-4টা দিন ধরে আমি আকাশে লক্ষ্য করলাম লাল লাল আভা, রক্তের মতো আভা আমি লক্ষ্য করতে পেলাম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ বড়ই মর্মান্তিক ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছেলে, উনি শাহাদাতের পেয়ালা পান করলেন, একটা সেকেন্ডের জন্য বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহর গোলাম, আমাদের দেশে এই কারবালা পালন করা হয়, কাশেদ বের করে আসে না নাই, কাশেদ বের করে। এরা বলে হাই হোসেন, হাই ইমাম, এরকম কাশেদ বের করে নিজের শরীরে আঘাত করে, মাতুম করে। এটা জায়েজ নাই, হারাম। কারণ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা, এই ঘটনার পূর্বেই যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই আশুরার দিনে রোজার কথা বলা হয়েছে, 2টা রোজা, 9 তারিখে 9 এবং 10 তারিখে রোজা রাখার কথা, অথবা 10 এবং 11 তারিখে রোজা রাখবেন। যদি পারেন 3টা রাখলে সবচাইতে ভালো হয়। এরপরে ইস্তেগফারের কথা বলা হয়েছে।